নমস্কার। কবি কিশোর মজুমদারের লেখা শ্রুতি নাটক প্রেমের সংলাপ, নিবেদনে কাঁথি দিগন্ত, পাঠে রূপসা দেয়া মণ্ডল নমস্কার। এবং আমি বেলাল ওতে। নমস্কার। আবহতে রয়েছেন আনোয়ার আলী খান এবং ছোট্ট ভাই সব্যসাচী। শুরু করছি কবি কিশোর মজুমদারের শ্রুতি নাটক প্রেমের সংলাপ। এই রুদ্র, তুমি না ভীষণ কবি কবি ভাব। আরে ও কিছু নয়, ও আমার স্বভাব। তাই বলে সব সময় কবিতা, সব খানে ছন্দ। হলোই বা, বলো কি আছে মন্দ? আরে ধুস, ভাল লাগে না, যাও। ভালোবাসি তো, কাছে আছি তো, তাও ইস, কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আসলে পাগল হয় সবাই, হয় বাচাল নয় বোবা। এই, আজ তোমার কি হয়েছে বলবে? এই শোনো, বাদাম এনেছি, খাবে? ঝালমুড়ি চলবে? ওহ কপাল, প্লিজ ছাড়ো না, ফালতু কাপি করলে ভালো লাগে না। বেশ, ওকে ওকে, তুমি একটা করে কথা বলো, দেখবে কেমন ভালো লাগে। বলো না, যে কোনো একটা লাইন বলো। বলছি, বলো। আমাদের জীবনটা কত সুন্দর। আর তুমি একটা বান্দর। হ্যাঁ, আমাকে বান্দর বললে তুমি? একি বান্দর না, বাঙাল ভাষায় কইলাম। বান্দর বান্দর কইছি আমি। ওকে ওকে, কাজের কথা বলো তো। আজকে কলেজ ছুটি? খোলাই থাক আর যাই থাক, ভাতের বদলে কি খাবো? রুটি। হ্যাঁ, তুমি একদম ফালতু মিল দাও, কোনো সৌন্দর্য নেই ওতে। তুমি আমাকে শেখাও কেন? কি এসে যায় তাতে? উফ, ছাড়ো না এবার প্লিজ। কেমন ঠেলা, নিজের মেশিনে দাও গ্রিজ। ধুস, মেলাতে হবে না। বোঝো ঠেলা, কেমন লাগে তোমার? সরি, প্লিজ আর কাপি করবো না, হলো? আচ্ছা ঠিক আছে, এবার অন্য গল্প বলো। ওই দেখো দেখো, স্কুলের স্টুডেন্টরাও আসছে পার্কে। আসবে না? সবাই কি খায় প্রেমের শাকে? উফ, পারো তুমি, বস। হ্যাঁ, গামলা দুধে এক ফোঁটা লেবুর রস। তোমার কাব্যের ঠেলায় প্রেমের রস শুকিয়ে কিশমিশ হয়ে গেল। মিস তো হয়ে গেল, এবার অন্য কোথাও চলো। এবারে বুঝলে তো কেমন লাগে কথায় কথায় কাব্যে? কোনো সিরিয়াস কিছু বলতে গেলে কেমন বাজে লাগে জানো? আসলে লোকে বলে কি না, দুজন শিক্ষিত লোকের প্রেম নাকি শুকনো তর্কের আড়ালে শুকিয়ে যেতে থাকে। তাই যদি কথায় কাব্যে রস মেশালে সম্পর্কটা যদি রসসিক্ত হয়। এই শোনো রুদ্র, সম্পর্ককে রসসিক্ত করতে হলে না অন্তরটাকেও রসসিক্ত করতে হয়, বুঝলে? ওটা কিন্তু তোমার আছে। এই জানো, তোমার অনলাইন থেকে কেনা লিপস্টিকটা কেমন সুন্দর করেছে তোমায়, একটু দেখতে দাও। ও, তুমি আমায় দেখবে? সেই কখন থেকে ঠোঁট বাড়িয়ে করে আছি, তাও চোখে পড়ে না। আর দেখতে হবে না, ছাড়ো তো। মা, একটু না রাগলে যে তোমায় মানায় না। ধ্যাৎ, তুমি দেখবে আমাকে? কি জানি বাপু, এখন কি যে তোমার নজরে পড়েছে, আর কি বা দেখো কে জানে। ইস চয়নিকা, প্লিজ, সত্যি বলছি গো, কোথাও তাকাই না আমি, কাউকে দেখি না আমি। আমার চোখে শুধু চয়নিকা, চয়না, সুচয়না। তাই? সত্যি বলছো? একদম মিথ্যে কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে। সত্যি বলছি, তোমায় ছাড়া কাউকে দেখি না গো। বিশ্বাস হয় না? আচ্ছা, ওই দেখো, ওই মহিলাকে দেখো, আমি কিন্তু একটুও দেখিনি। কি বললে? ওই যে কমলা রঙের শাড়ি পরা মেয়েটা, ওকেও দেখিনি। আরে কোন মেয়ে? ওই যে কমলা শাড়ি, ম্যাচিং ব্লাউজ, লাল টিপ, পায়ে সাদা পদশ্রী কোম্পানির জুতো,
হাতে স্টাইলিস্ট ভ্যানিটি কি? আর চোখের কোণে সলজ্জ হাসি। বিদ্যাপতি রাধা এই যুগে জন্মেছে গো। কি? দাঁড়াও, আমি চললাম। আর একদম ডাকবে না কিন্তু আমাকে। না, 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 শোনো মজা করছিলাম গো, প্লিজ চয়নিকা। আরে কাঁদছো কেন? বুঝো না এটা পাবলিক প্লেস বাবু। তো কি হয়েছে? এক্ষুনি আদর করতে বলছি নাকি? আচ্ছা সে দেখা যাবে, যখনকারটা তখন। সত্যি বলো না রুদ্র, আমি সব কিছুই তোমার মধ্যে পাবো। তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার প্রেম, আর তুমি আমার ভরসা। আর আগুন? দেখ, যাও তো। এই রুদ্র, আজ কোন কবিতা শোনাবে গো? আজ কোনো কবিতা নয়, আজ শুধুই তুমি আর আমি, মানে আমরা শুধু দুজনে। বুঝেছি। তার মানে তোমার ওই জ্ঞান গল্প কথা হবে। লাগবে না, যাও তো। তুমি তো আমাকে জানোই, তোমায় কাছে পেলে কি গো কাছে পেলে কবিতা পালিয়ে যায়? শুরু হলো আর কি। কবিতা পালাবে কেন, মানে একটু হয় আর কি। মানে কি গো, বলো না। মানে মানে বুঝেছি। কি বুঝেছো? বলবো কেন, যা বোঝাতে চাইছো তাই বুঝেছি। আচ্ছা, এবার বলো তো, আজ কি লিখেছো? তা এতক্ষণ কি শুধুই লিখলে, নাকি আমাকে ছাড়াই তোমার বেশি ভালো লাগে? ওই আর কি, লেখাও ছিল। আর মনে করি নাও না, দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকেই মানুষ যেভাবে প্রস্তুতি নেয় ওই রকমই প্রস্তুতি নিচ্ছিলাম। আচ্ছা, মা দুর্গা মরতে যাবেন শুনে মহাদেব 3 ঘন্টা ধরে প্রস্তুতি নিচ্ছেন, এমনটা তো কখনো শুনিনি। আর কিসেরই বা প্রস্তুতি নেবে? যাকে যাক, কি লিখলে শোনাবে না? শোনাবই তো। শোনো না, পরে শোনাই। জানো, আসলে মুড আসছে না আজ। কেন? আজ আবার কি হলো? মুডকে চুরি করলো আবার? শোনো, দিনে দিনে দেখছি তোমার ফ্যান ফলোয়ার কিন্তু বেড়েই চলেছে। ব্যাপারটা কি? কেন, ঈর্ষা হয় বুঝি? তা হবে নাই বা কেন বলো? দিনে দিনে মুড চুরি যায়, মাঝে মাঝে আনমনা দেখি। এই কবিদেরকে না একদম কোনো বিশ্বাস নেই। এই বাজে কথা বললে, কবিরা কি দোষ করলো আবার? জানি না গো রুদ্র, তবে বড্ড ভয় লাগে। যদি আমায় ছেড়ে আর অন্য কোনো পাঠিকার পাল্লায় পড়ে যাও। শোনো আমার চয়নিকা, আমার চয়না, সুচয়না, হাজারটা মেয়ের মধ্যে যখন তোমাকে ভালোবেসেছি, বুঝবে তোমার মধ্যে কুছ তো স্পেশাল হ্যায়। কি এমন স্পেশাল দেখলে গো আমার মধ্যে? বলো না গো প্লিজ। আমার মধ্যে যে কি আছে আমি নিজেই তো জানি না, তুমি বলে দাও। শুনবে? বলো। চোখের পাতায় ঘুমন্ত রোদ্দুর, ঠোঁটের কাছে জ্যোৎস্না লেগে আছে। যাই কি করে বলো তোমার কাছে? ফুল ফুটেছে কাঁটায় ভরা গাছে। কাঁটায় ভরা গাছে? আবার কাঁটা কোথায় পেলে? আমি তো নিষ্কণ্ঠ। বাহ, তো চলো কাল দিল্লি ঘুরে আসি। যাবে? ইস, বাবা ঠ্যাঙাবে। এখন- আর তোমার সাথে যাবোই বা কি করে? 1 নম্বর কাঁটা এটা, বুঝলে? আচ্ছা, তারপর? আছড়ে পড়ে দুষ্টু জলের ঢেউ, পাড়ের কাছে ভাঙন লেগেই আছে। জল ছুটে যায়, ছটফটানো মন ঝাপট মারে ডাবে তোলা মাছে। বাহ, তারপর? হাতড়ে বেড়ায় জোনাকি এক ঝাঁক, আঙুল থেকে ইশারা পায় গতি, পা দুটো চায় নিঝুম চলার পথ, মধুর লোভে তোমার গাছের প্রতি। হলো এবার, আজ থাক, চলো ওঠা যাক। থাকো না গো আরেকটু। উঠতেই হবে বাবু, উপায় নেই, প্লিজ। কি আর করা, পাগলা কবির মুড। চলো যাই। এই কাল মনে করে ফোন করে কিন্তু। হ্যালো চয়না। বলো। জানো, সেদিন নীল শাড়িতে খুব ভালো লাগছিলে তুমি। কানে ওই রকম দুল পরেছো, কখনো তো পরো না। গাছের ধূসর ব্যাকগ্রাউন্ডে তোমার ওই পিকটা কিন্তু বাধাই করবো।
আমাদের লেখার ঘরে দেয়ালে রাখবো, বুঝলে? কেন? আমি একা কেন দেয়ালে ঝুলবো রুদ্র? তুমিও আমার সঙ্গে ঝুলবে, এক দড়িতে দুজন। প্রেমের মধুরতা ভুলে মরণের কথা বলছো কেন? আরে কারোর প্রেমেই তো রাধার মরণ হলো নাকি? তোমার বুঝি সেই দশা? তা নয় তো আর কি। তোমার একটা ফোনে আমি কেমন উতলা হয়ে উঠি, আর আমি সারাদিন ফোন না করলে তো তোমার বেশ ভালোই হয়, ডিস্টার্ব থাকে না কোনো। আর সারাদিন কিন্তু অপেক্ষায় ছিলাম। তাই কৃষ্ণ তাহলে রাধার অপেক্ষা করে? নয়তো কি, গানে গপ্পে কবি সাহিত্যিক শুধু রাধার বিরহ আর যন্ত্রণে দেখিয়েছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছো কৃষ্ণের দশা? কেন? কৃষ্ণের তো ভালোই, রাধা ছাড়াও আরো অনেক গোপিনী আছে। তাতে কি, এই রাধা তো একটাই, তাই না? যাকে বলো, আর কাল কি দেখা হবে শ্রীমতী রাধার সনে? না, কাল নয়। দেখো না কি সুন্দর রোদ উঠেছে, তুমি আধ ঘন্টার মধ্যেই চলে এসো প্লিজ। এই শোনো না, বাইক নিয়ে এসো আজ, আর মনে হয় বৃষ্টি আসবে না। জি ম্যাম, আমি 25 মিনিটে চলে আসছি। কোথায় আসবো বলো? আমাদের ওই তল্লি গাছ। রাধা কদম তমাল ছেড়ে তল্লি তলায় দাঁড়াবেন? আচ্ছা চলো, রেডি হই। এই শোনো না, তুমি আজ পাঞ্জাবি পরবে বলো? ওই যে তোমার হলুদ পাঞ্জাবিটা, আর হ্যাঁ কোলাপুরি জুতো, ওটাও পরে আসবে কিন্তু। জিন্সের সঙ্গে কোলাপুরি স্যান্ডেল? না না, জিন্স নয়, পাজামা পাঞ্জাবি আর ওই জুতো। তুমি তাহলে শাড়ি পরবে বলো? বাইকে নীলাম্বরী শাড়ির আঁচল এলিয়ে পরবে তোমার খোলা চুল। বেশ লম্বা একটা টোর দেবো আজ। দোষ, শাড়ি তো পরবো, কিন্তু আজ শ্যাম্পু করা হয়নি গো, চুল ছাড়তে পারবো না। তথাস্তু, রাখছি তাহলে। একটা দেবে না? না, এখন না, খেয়েই তো যাচ্ছি, রাখি। ওকে ওকে, এই রাখলাম। রাখো রাখো। তাহলে রাখি, দেরি করো না কিন্তু। আরে বাবা রাখো রাখো, ও পাগলি একটা। উফ। নমস্কার। নমস্কার। আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় আমরা হাসি কাঁদি, যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, সে আমাদের মাতৃভাষা বাংলা। ভাষার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত সহযোগে একটি আবৃত্তি কোলাজ, আমরি বাংলা ভাষা। নিবেদনে কাঁথি দিগন্ত, পরিবেশনায় ধৃতিপর্ণা সামন্ত, নমস্কার। রূপসা দেয়া মণ্ডল, নমস্কার। মধুপর্ণা মাইতি নমস্কার। এবং আমি বিলাল উদ্দিন। সঙ্গীতে রয়েছেন মধুপর্ণা মাইতি, আবহতে রয়েছেন আনোয়ার আলী খান এবং ছোট্ট ভাই সব্যসাচী। শুরু করছি সঙ্গীত সহযোগে আবৃত্তি কোলাজ, আমরি বাংলা ভাষা। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরো কজন মিসকে। শোনো শোনো সবাই, একটা মজার কথা শোনো। ব্যাপারখানার রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতেছে। বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষায় চাপে নিজের ভাষাই গেল ভুলে। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড,
সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস। ওর প্লেস এর পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। অথচ এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে? আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? যে ভাষা কেবল অস্তিত্বের অণুতে অণুতে আনে চঞ্চলতা, করে আনমনা, যার উচ্চারণ সৃষ্টি করে চেতনার ক্ষণে ক্ষণে তীব্র মধুর উন্মাদনা, যে ভাষা পারে এনে দিতে সৃষ্টির আনন্দ মৃত্যুর বেদনা, সে যে বাংলা ভাষা। সে যে বাংলা ভাষা। যে ভাষার উচ্চারণে আসে নেমে শিউলি ঝরা শরতের ভোর। যে ভাষা ভুলাতে পারে বিচ্ছেদের সব ব্যথা, বাঁধে প্রেম ডোর। যে ভাষা ব্যর্থতার সব গ্লানি মুছে দিয়ে চোখে আনে স্বপনের ঘোর। সে যে বাংলা ভাষা। সে যে বাংলা ভাষা। 21 মানে বাংলা ভাষা, 21 মানে স্বপ্ন আশা, 21 মানে দুই বাংলা, 21 মানে ভালোবাসা, 21 মানে অঙ্গীকার, 21 মানে মুক্ত পাখি, 21 মানে সূর্য ভোর, 21 মনে ছবি আঁকি। বাংলা মানে ভালোবাসা, বাংলা মানে গান, বাংলা মানে রূপসালী ধান, সোনালি আখ্রান। বাংলা মানে ছুটির দুপুর, রথের মেলার ভিড়। বাংলা মানে শ্যাপলা কুড়ি, জল কাঁপে ধীর ধীর। বাংলা মানে গঙ্গা ফড়িং, নকশি কাঁথার মাঠ। বাংলা মানে সাঁঝের প্রদীপ, শোলক বলা পাঠ। বাংলা মানে ঝলমলানো মায়ের মুখের খুশি, সজনে ডালে দোল খাওয়া, দুই পাটকিলে মৌটুসি। সজনে ডালে দোল খাওয়া, দুই পাটকিলে মৌটুসি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। হা জন্মের পর মার মুখের শব্দ আমার হৃৎপিণ্ডে দোলা জাগায় এবং তাকে
বাজায় অন্য মুখের শব্দ, গড়ে ওঠে আমাদের হৃদয় ধ্বনি বাংলা ভাষা। আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা। এই ভাষা আমার ভাত, রুটি, আমার চোখের কাজল। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেখা আছে আমার চোখের জল। দোল দিয়ে যায় পাতার ফাঁকে, ছড়ায় সবুজ হাওয়া। এই ভাষাতে স্বপ্ন দেখি অনেক চাওয়া পাওয়া। মেঘের জলে এই ভাষাতে শালুক হয়ে ভাষা। আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। ডাকছে পাখি এই ভাষাতে, ফুটছে ফুচের ফুলেরা। এই ভাষাতে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুলরা। কান্না আসে এই ভাষাতে, আমোদ পেলে হাসা। আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। চাঁদের বুকে বুলিয়ে দিও বাংলা ভাষা, বাংলা ভাষা। পাখির মুখে ঝুলিয়ে দিও বাংলা ভাষা, বাংলা ভাষা। নদীর জলায় গুলিয়ে দিও বাংলা ভাষা, বাংলা ভাষা। মায়ের গলায় তুলিয়ে দিও বাংলা ভাষা, বাংলা ভাষা। মায়ের গলায় তুলিয়ে দিও বাংলা ভাষা, বাংলা ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা। হিরে মানিক মরকতে বাংলা ভাষা। অশেষ আশা রফিক সালাম বরকতের। বাংলা ভাষা, বাংলা ভাষা, সব সময়ের সববারের। বাংলা ভাষা রক্তে ভাষা, রফিক সালাম জব্বারের। বাংলা ভাষা রক্তে ভাষা, রফিক সালাম জব্বারের। যে ভাষা মায়ের কোলে শুয়ে ফোটে মুখে প্রথম মাধু বুলি। যে ভাষা বাতাস নিচে নুয়ে মাটিতে বোলাই প্রীতির তুলি। যে ভাষায় আকাশে চাঁদ ওঠে, যে ভাষায় পাখিরা গান গায়। যে ভাষায় বনেতে ফুল ফোটে, মনেতে সমুদ্র দোল খায়। যে ভাষা বহরায় ভালোবাসা, যে ভাষা ছড়ায় স্বপ্ন খাসা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। যে ভাষায় বাউল জারি সারি, যে ভাষায় লালন ভাটি আলি। যে ভাষায় ঝুমুর টুসু ভাদু, বুকেতে বাজায় সুখের তালি। যে ভাষায় তরজা কবি গান, যে ভাষায় যাত্রা পদাবলী। যে ভাষায় পাঁচালি কীর্তন, হাওয়াইয়া শোনায় কথা বলি। যে ভাষা ভাইয়ের রক্তে ভাষা, যে ভাষা মায়ের অশ্রু ঠাসা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। যে ভাষায় ফুল্লরা খুলল না, যে ভাষায় বেহুলা লক্ষিন্দর। যে ভাষায় সোনায় কাজল রেখা, হৃদয়ে তোলে দুঃখের ঝড়। যে ভাষায় মা মেনকা উমা, যে ভাষায় নাউশের কালকেতু। যে ভাষায় কঙ্কলীলা কালু, বেঁধে দেয় সংস্কৃতির সেতু। যে ভাষা দোলায় বুকের বাসা, যে ভাষা ভোলায় কাদা হাসা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে
ভাষার জন্যই 52 মাটি ভিজে গেল তাজা রক্তে। সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। এমন সময় ঝড় এলো ঝড় এলো খ্যাপা বুনো, সেই আধারের পশুদের মুখ চেনা, তাহাদের তরে ভাইয়ের মায়ের বোনের চরম ঘৃণা। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জাগো, তুমি আজ জাগো, 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? 61র বর্ণ পরিচয় ছাপা হলো সাংকেতিক অক্ষর। অখণ্ড ভারতে ছুটে এলো তপ্তশীষে 2021। এখন আবার ভাসছি জন্মের আরামে। ব্যবহৃত মাড়িতে উঠেছে নতুন দাঁত। চোখের কুয়াশা সরিয়ে স্বচ্ছ দৃষ্টিতে দেখি ময়দানের ভেলপুরির পরিত্যক্ত কাগজে আমার মাতৃভাষা। অখণ্ড ভারতের ডাক টিকিটে তার স্থান নেই, মুদ্রাই নেই। ভারতবর্ষের রুপিয়ার এক কোণে আমার মাতৃভাষা। বিদেশি পোশাকের আড়ালে কল্লোলিনী স্বদেশী নদী মোহনায় পৌঁছলে তোমার সন্তানকে শিখিও আমার মাতৃভাষা। মোহনায় পৌঁছলে তোমার সন্তানকে শিখিও আমার মাতৃভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব পোশাকের আড়ালে মোদের আশা, কল্লোলিনী স্বদেশী নদী আমরি মোহনায় পৌঁছলে বাংলা ভাষা। তোমার সন্তানকে শিখিও আমার মাতৃভাষা। বিদেশি পোশাকের আড়ালে কল্লোলিনী স্বদেশী নদী মোহনায় পৌঁছলে তোমার সন্তানকে শিখিও আমার বাংলা ভাষা। তোমার সন্তানকে শিখিও আমার মাতৃভাষা। তোমার সন্তানকে শিখিও আমার বাংলা ভাষা। মোহনায় পৌঁছলে
তোমার সন্তানকে শিখিও আমার বাংলা ভাষা, তোমার সন্তানকে শিখিও আমার মাতৃভাষা। নমস্কার। 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 কবি সুজান মিঠির লেখা কবিতা মাই নেম ইজ নুনু। ইংলিশটা ঝরঝরে খুব, হিন্দিটাও খাসা। ও দুটোকে সঙ্গে রেখেই বাংলা মায়ের ভাষা। এই তো সেদিন বঙ্কু বাবুর ছোট ছেলের ছেলে ভর্তি হলো ইংরেজিতে, পাড়ার পাশে বাংলাটাকে ফেলে। ডেকে বললাম, এই ছেলে শোনো। সে বলল, মাই নেম ইজ নুনু। আমি বললুম, তুমি বাংলা চেনো? ভ্রুকুচকে বললে, ওসব আবার কেন? ঝড় উঠল ঠিক তখনই, কাল বৈশাখীর বেলা। ধুলোর মধ্যে গড়াগড়ি আর মুকুলের খেলা। ফিরছে কৃষক মাঠের থেকে, ক্লান্ত পায় গায়। ঝড়ের বেগ সামলে মাঝি করছে নগর নাই। গন্ধ ওঠে মাটি স্নানে বৃষ্টি ফোটার সঙ্গে। মনে মনে বলি, আহা কত খুশি আমার এ বঙ্গে। এমন সময় নুনু দেখি এদিক ওদিক ছোটে। ইংরাজিও মুখে তার ভীষণ রাগে ফোটে। তারপরেতে হলো কি, পিছন পথের বাঁকে পিছলে পড়ে নুনু বাবু, গেলুম গেলুম হাঁকে। হেসে বলি, এখন শোনা বাংলা কেন তোর? কাঁদতে কাঁদতে বললে ছেলে, লেগেছে ভীষণ জোর। কোলে নিয়ে তাকে চুমু খেয়ে বলি, আয় বাবা ভয় নয় বাংলা, ভালোবেসে চলি। ঘাসে ঘাসে বাজে বিনা সুর, মেঘ ছুঁয়ে। বাংলা আমার মিশে আছে গোলাপ চাপা জুয়ে। বাংলা আমার প্রাণের আরাম, হাসি ভরা সুখ। স্মৃতির হৃদে ভাসে তখন বাংলা শহীদ মুখ। দুলে দুলে ধেনু খেয়ে এ পাড়ার গান আঁকে যদি, সেতারের সুরে সুরে প্রাণ ঢালে ও পাড়ার নদী। নুনু তখন খুব করছে বৃষ্টি আদুর স্নান। ইংরেজিটা ঝরঝরে খুব, হিন্দিটাতেও খাসা। তবুও নুনু বাংলা মাকে জানে মাতৃভাষা। নমস্কার। নমস্কার। প্রিয় জন্মভূমি ভারতবর্ষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের মাটিকে কপালের তিলক করে নিয়ে দেশের প্রতি প্রণাম জানিয়ে সঙ্গীত সহযোগে একটি আবৃত্তি কোলাজ আমার ভারতবর্ষ নিবেদনে কাঁথি দিগন্ত পরিবেশনায় আবৃত্তিতে সুদীপ্তা মাইতি, নমস্কার। নেইমা খাতুন নমস্কার। এবং আমি বেলাল উদ্দিন। সঙ্গীতে শ্রুতিপর্ণা দাস। নমস্কার। আবহতে রয়েছেন আনোয়ার আলী খান এবং সব্যসাচী। দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি সঙ্গীত সহযোগে আবৃত্তি কোলাজ আমার ভারতবর্ষ।
চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার। হে ভারত জননী আমার, হে ভারত জননী আমার, তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচি পাতার আড়ালে। আমার কস্তুরী রেণ উড়ে গেছে কত পথে, দিগন্তে আকাশে ছায়া পথে। তবুও আমাদের ছায়া পড়েছে তোমার বুকে কত শত ছলে। তুমি বাঁকা ঝিরঝিরে নদী ছল ছলে বাজাও স্নেহের ঝুমঝুমি। জননী জন্মভূমি তুমি, জননী জন্মভূমি তুমি। তোমার আকাশে আমি প্রথম ভোরে পেয়েছি আলোর সারা। দপ দপ হিরে সুখ তারা, অস্ফুট কাকলি, জলে ফোটে হীরকের কলি, মধ্যাহ্নে হীরের রোদ। হে ভারত হীরক ভারত, হে ভারত হীরক ভারত। আজ গৌরী শঙ্করের শিখরে শিখরে জমে কালো মেঘ, বৈশাখী পাখির ডানা ছড়ায় উদ্বেগ। তবু এই আকাশ সমুদ্র থেকে কাল লাভ দেবে এক মুঠো হীরের সকাল, চকচকে মাছের মতন। হে ভারত হীরক ভারত পুরাতন, হে ভারত হীরক ভারত পুরাতন। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ভারতবর্ষ মানে কেবল আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন বা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের সেই ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, প্রবহমান মানুষের পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক। স্বদেশ মানে দুঃখ কষ্ট, স্বদেশ মানে ব্যথা। আমার স্বদেশ শুকনো ভাষণ, আমার স্বদেশ ব্যথা। যাদের ঘরে দামি কার্পেট, পেট ভর্তি খাদ্য, যাদের চোখে সুখের স্বপ্ন, জীবন ভর বরাদ্দ, স্বদেশ তাদের। তারাই দেশের কৃষ্ণ, তারাই রাধা। আমার স্বদেশ শুকনো ভাষণ, আমার স্বদেশ ব্যথা। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ ডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধে নেমে আসার আগেই এক্সাইটের ফুটপাত জুড়ে অন্ধ মায়ের কোলে মাথা রেখে যে শিশুগুলো বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ।
ধনধান্য পুষ্প ভরা এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায় এদের কথা বলবো? ঘরে ঘরে ভরে দিই 64 চ্যানেল, গ্রামে গ্রামে জল দিতে পারি না। পারমাণবিক হয়ে আস্ফালন করি, কপালে তিলক তবু ছাড়ি না। জাতি, ধর্ম, বর্ণ, রক্ত আর কত চাও, আর কত ভেদ বিচ্ছেদ, মানুষ উধাও। এ ওকে ঈর্ষা করে, সন্দেহেতে মারে, এ ওর সাধের জমি অনায়াসে কাড়ে। জাতি, ধর্ম, দেশ, কাল আর আরো ভেদ চাও? প্রগতি সে কোন মূল্যে আমাকে জানাও। যে মহাত্মা একদিন জীবনকে পণ করে গেছে নোয়াখালী, হিন্দু মুসলিম আত্মঘাতী সংকটে দিল প্রাণ ঢালি। তার দেশে বিবরের সর্প ফনা তুলে মেরেছে ছোবল। রাম রহিমের দ্বন্দ্ব কবে আর শেষ হবে? রক্ত বৃষ্টি জল। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। ছলে তোরে জাত যাবে জাত, ছলে তোরে জাত যাবে জাত, ছেলের হাতে নয় কমুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। ছলে তোরে জাত যাবে জাত, ছলে তোরে জাত যাবে জাত, ছেলের হাতে নয় কমুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াতি খেলছো জুয়া। আকাশের বুকে তেরাঙ্গা পতাকা উড়ুক আজ দেশময়। আইরে সবাই গলা ছেড়ে গাই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভুলে ভেদাভেদ ক্ষোভ ভেদ হাতে রাখি আজ হাত, দেশ থেকে দেশ হয়ে যাক শেষ, যাক কেটে কালো রাত, যাক কেটে কালো রাত। জান দিল ভাই প্রফুল্ল জাতি আলোরের ক্ষুদিরাম। ভুলবো না দিদি প্রীতিলতা মাতঙ্গিনীর নাম, মাতঙ্গিনীর নাম। ভুলবো না চারু শান্তি সুনীতি কনক লতার কথা, যারা জীবনের বিনিময়ে দেশে এনে দিল স্বাধীনতা, এনে দিল স্বাধীনতা। বিনয় বাদল দীনেশ কানাই আজাদ সূর্য সেন, জীবন দিয়ে স্বদেশ প্রেমের চুকিয়েছিলেন দেন, চুকিয়েছিলেন দেন। বাঘা যতীনের রক্তে ভিজেছে বুড়ি মালামের তীর, হাসি মুখে প্রাণ করে দিল দান কত বিপ্লবী বীর, কত বিপ্লবী বীর। গান্ধী, সুভাষ, ভগৎ সিংকে ভুলতে কি কেউ পারি? সকলেরই কথা মনে পড়ে দেখি 26শে জানুয়ারি। নিজের জীবন দিয়েও যারা পরের হাসি ফোটায়, অমর হয়ে থাকেন তারা মনের মনি কোঠায়, অমর হয়ে থাকেন তারা মনের মনি কোঠায়। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশিদিনী তুমি রবে জীবন দিয়েও যারা পরের হাসি ফোটায়, অমর হয়ে থাকেন তারা মনির মনি কোঠায়। নিজের জীবন দিয়েও যারা পরের হাসি ফোটায়, অমর হয়ে থাকেন তারা মনির মনি কোঠায়, অমর হয়ে থাকেন তারা মনির মনি কোঠায়।
অমর হয়ে থাকে তারা মনের মণিকোঠায়। নমস্কার। কথার বাড়ির পক্ষ থেকে আমাদের একটি যৌথ নিবেদন, বাংলা আমার। নিবেদনে অনুষ্কা এবং আমি পূর্ণা। বাংলা আমার বাংলা তোমার, দুই বাংলাই এক। ও খোকা তুই দৌড়ে গিয়ে আকাশটাকে দেখ, মুঠোয় আকাশ ধর্না হাতে মেঘ উড়িয়ে চল। দুই বাংলাই তোর বাংলা, এই কথাটাই বল। তোর চোখে যে স্বপ্ন ছিল ওর চোখেতেও তাই, যাবার বেলায় তবুও বলিস আসবো আবার যাই। কোথায় যাবি বাংলা এপার ওপার জুড়ে সেই, আকাশখানা ভাগ হবে কি একটা নিমেষেই। ও খোকা তুই নদীর সাথে একলা একাই চল, দাঁড়িয়ে আছে ওপারে কেউ তোর জন্যেই বল। বল রে খোকা দুই বাংলা এক এক কে এক, ও খোকা তুই দৌড়ে গিয়ে আকাশখানা দেখ। উঠছে ঘুড়ি একলা আকাশ আজান এবং শাখে, দুই বাংলাই মনে মনে একটা ছবি আঁকে। আঁকছি আমি তোমায় নিয়ে দুই বাংলা দিয়ে, দুই বাংলাই এক বাংলা বাংলা ভাষা নিয়ে। দুই বাংলাই এক বাংলা বাংলা ভাষা নিয়ে। নার্সারিতে 8টা বই, ক্লাস 1-এ 20টা। ছোট্ট ছেলে বইতে পারে 200-400 পৃষ্ঠা। তবুও পড়ার হুকুম, কম্পিউটার ক্লাস। জিকে, রাইম, র্যাপিড রিডিং, মাইনাস এবং প্লাস। খেলা মানে টিভির সামনে ESPN খোলা। মায়ের চাপে বাবার আদর, ইংরাজিতে ধমক। কোচিং ক্লাসে পাখির জন্য নীল ডাউনে চমক। এই ছেলেটাই ক্লাসে গিয়ে জানলা দিয়ে দেখে বিশু রাখাল বাঁশি বাজায়, আকাশ তাকে ডাকে। আরো সবাই মন মরা মেঘ, সবাই চাইছে খেলা। ঘন্টা মাসি বাজাও না বেল, কেটে যাচ্ছে বেলা। ঘন্টা মাসি কষ্ট বোঝে, চোখ মুছে দেয় শাড়িতে। মিস আন্টির কড়া জবাব, খেলবে তোমরা বাড়িতে। ঘন্টা মাসি তোমার ছেলেও এইখানে কি পড়ে? ঘন্টা মাসির ভিজে চোখে বৃষ্টি কেবল ঝরে। ঘন্টা মাসির ভিজে চোখে বৃষ্টি কেবল ঝরে। ফাগুনে যে ফুল ফোটে আগুনের রঙে, মেঘেরা দাঁড়ায় এসে গাছেদের ঢঙে। সেই রং নিয়ে যায় সকালের হাওয়া, দল বেঁধে শুরু হলো বোলপুরে যাওয়া। বোলপুর বোলপুর নদীটি কোপাই, রং মেখে রাঙামে মাটিও খোয়াই। পলাশের উকি দেওয়া ক্যানেলের ধারে, প্রান্তিকে মন ছোটে খালি বাড়ি বাড়ি। বোলপুর মানে তাই ফাগুনের ফুল, রাঙামাটি মন জুড়ে মেঘেদের স্কুল। বোলপুর বোলপুর পলাশ শিমুল, মেঘেদের কানে ঝোলে সোনাঝুরি দুল। এই তো ফাগুন আজ মনটি হাওয়ায়, খুঁজে ফিরে কাকে যেন ভুবন ডাঙায়। সেখানেই দেখা হবে চিঠি দেওয়া খামে, সোনাঝুরি গাছ যদি রূপকথা নামে। ফাগুনে যে ফুল ফোটে আগুনের রঙে, মেঘেরা দাঁড়ায় এসে গাছেদের ঢঙে। সেই রং নিয়ে যায় সকালের হাওয়া, দল বেঁধে হলো শুরু বোলপুরে যাওয়া। দল বেঁধে হলো শুরু বোলপুরে যাওয়া। দল বেঁধে হলো শুরু বোলপুরে যাওয়া। নমস্কার। নমস্কার। কথার বাড়ির পক্ষ থেকে অভিবাদন জানাই কাঁথি দিগন্তকে। আজ মূলত আমরা এসেছি বেলালদার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। অবশ্যই আজ এখানে এসে কাঁথি দিগন্তের সহৃদয়তায়, তাদের বন্ধুতায়, তাদের আন্তরিকতায় আমরা ভীষণভাবে আপ্লুত। তাই আজ আমরা এখানে একই সাথে আমন্ত্রণ রেখে যাব আমাদের কথার বাড়ির আগামী উদ্যোগ বোলপুর উৎসবে কাঁথি দিগন্তের কাছে। আমরা চাইব তারা যেন আমাদের সঙ্গী হয় সেই বোলপুর উৎসবে। আগামীকাল মাতৃভাষা দিবস, তাই সেই দিনকে স্মরণ করে আমাদের এখনকার নিবেদন শ্রদ্ধেয় শ্রী প্রতুল মুখোপাধ্যায়ের গানের সমন্বয়ে আমায় বাংলা করেই রেখো।
রচনা ও নির্দেশনা শ্রী ধনঞ্জয় ঘোষাল। আমায় বাংলা করে রেখো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি অনন্তের উপাসক, আমি গভীর নির্জন অরণ্য থেকে চেয়ে বসেছি তোমায়। হে আমার নির্বাসন, তুমি আমায় অনন্ত করে তোলো। এইসব প্রাচীন গাছ, এই সেই প্রাচীন রাস্তা, দেশ ফুরিয়ে গিয়ে আর এক দেশে মিলিয়ে যাওয়া মাটি, অনুশাসন, অভিভাষণ আর অতর্কিতে হারিয়ে যাওয়া হাইওয়ে, তুমি আমায় সাগর দাঁড়ি করে দাও। আমি টাকায়, মুদ্রায়, নেমপ্লেট, লাইসেন্স, পারমিট, প্রেম ও প্রত্যাশায় তোমায় দেখতে চাই। তুমি আমার বাংলা, তুমি আমার বাংলা ভাষা, আর আমি তোমার উপাসক। আমরা নাটক করা মেয়ে, রঙ্গকর্মী, শ্রাবন্তী, সর্বাণী, দেবস্মিতা, অরুণিমা, চিত্রিতা। আজ নোম্যান্স ল্যান্ডে দাঁড়িয়ে আমি। বনগা সীমান্তে বিকেল নেমে আসছে। একটু আগেই সামরিক কায়দায় ত্রিপুরার বর্ডারে থেমে গেছে চলাচল। হিলির সীমান্তে পর্দা ফেলে দিনান্তের শেষ সংলাপ বলে চলে গেছে একদল। যাওয়ার সময় তারা কিছু ফেলে যায়, আমরাও কিছু রেখে আসি। গাছেদের সঙ্গে সেলফি তুলে দরজা ভেজালো মেঘ, আমি তবু কড়া নেড়ে যাচ্ছি। কেউ কি ভিতরে আছো? দরজা খোলো, দরজা খোলো নোম্যান্স ল্যান্ড। আমরা নতুন দিনের নাটক নিয়ে এসেছি, দরজা খোলো। সেনা চৌকির কাঠের ছাদে দুটো দোয়েল বক বক করছে। ওদিকে বিটিআর কারা যেন এরই মাঝে শীষ দিয়ে যাচ্ছে, কারা যেন গান মুখে নিয়ে এগিয়ে আসছে। আরে শোনোনি তুমি? আজ যে বর্ডারে ব্যক্তিগত বলে কিচ্ছু থাকছে না, শুধু বাংলা বলতে পারলেই ভিসা পাসপোর্ট ছাড়া চলে যাওয়া যাবে, আলিঙ্গন করা যাবে, মতিউর উপহার দেবে মাউথ অর্গান, পোস্টারে বঙ্গবন্ধুর ছবি। এই তো 9.5 হাত দীর্ঘ ফ্লেক্স হাতে নিয়ে চলে আসছেন শামসুল হক, নেমলেন্দু গুণ, আশা চৌধুরী, ঝর্ণা রহমান, আব্দুর রব, সুমিতা সুলতানা, হাবিবুল্লাহ সিরাজি। গান গাইতে গাইতে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, অলোক রঞ্জন দাশগুপ্ত, সুবোধ সরকার, মৃদুল দাশগুপ্ত, বিনায়ক, শ্রীজাত, রাকা, সেবন্তী সম্রাজ্ঞী। গিটারে সি সার্ভ ধরে রেখেছে কবির সুমন। নোম্যান্স ল্যান্ডে 300 বছরের প্রপিতামহ গাছে হেলান দিয়ে শক্তি চট্টোপাধ্যায় ঈষৎ দুলে উঠলেন, চিৎকার করে বললেন, অবনী বাড়ি আছো? সমস্ত দরজা খুলে বেরিয়ে এলো বাংলাদেশ। বেলাল চৌধুরী রঙ্গ দেখছেন, নীল লোহিত আবার প্রেমে পড়বেন কিশোরগঞ্জের। পদ্মার নিথর বালিচরে কিছু কথা উড়িয়ে দিয়ে লালন বললেন, রবি, তোমার গানই বাঙালির মুক্তির আজান। ওসব ধর্ম টর্ম কিছু নেই হে বাপু, যা থাকে তা হলো কাঁচা বাংলায় গেয়ে রাখা গান। গাও,
প্রাণ খুলে গাও। তোমার একনিষ্ঠ ভক্ত দুখু মিয়া বাঁশি নিয়ে প্রস্তুত। 52কে উল্টে নিয়ে আজ সবাই 25, আজ সবাই সানাই হয়ে উঠেছে, আজ সবাই ধর্মের প্রাচীর ভেঙে প্রমাণ করেছে আবার বাংলা ভাষার চেয়ে ধর্ম নয় যে বড়। না হলে কেন গর্জে উঠেছিল ঢাকা? না হলে কেন পাকিস্তান থেকে বাংলাকে কেটে নিয়ে তৈরি হবে নতুন রাষ্ট্র বাংলাদেশ? কেন কেন বঙ্গবন্ধু চিৎকার করে বলবে, দিন এসে গেল, আমরা স্বাধীন বন্ধু, আমরা স্বাধীন? নির্জনের ধর্মকে সরিয়ে রেখেছি আমি নোম্যান্স ল্যান্ডে। আমার ধর্ম নেই, থিয়েটার কর্মীর কোনো প্রথাগত ধর্ম নেই। কবিকে কেউ কোনোদিন ধর্মের জামা পরিয়ে বলতে পারেনি আমি হিন্দু অথবা মুসলিম। আমরা দিন বদলের স্বপ্ন দেখেছি। আমরা এখনো ব্রেক্টের বারান্দায় অর্কিড রেখে স্যালিউট করে বলেছি, লাল সালাম কমরেড। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সন্ধে হয়ে এলো ভবঘুরে পাড়ায়। শিলাইদহে একদল মুসলমান হিন্দুর দেহ সৎকার করে ফিরছে, কারণ তার মাতৃভাষা বাংলা। সে বাঙালি। বসিরহাটের বাড়ি রেখে কলকাতায় যাওয়ার সময় স্টেশন পর্যন্ত কাদের আলীকে এগিয়ে দিতে এসেছে হিন্দু মানুষেরা। খোদা হাফেজ বলার সময় চোখ ভিজে এলো শেষ বিদায়ে। আলী সাহেব বললেন, ভালো থেকো। এই তো আমার বাংলা, এই তো আমার ধর্ম ভেদ করে উঠে আসা বাঙালির ঐক্য, পরম্পরা, প্রীতি ও পরিচয়। আমি বাংলার উপাসক। হে নোম্যান্স ল্যান্ড, আমি বাংলার গাছে গাছে রেখে যাচ্ছি নতুন মুকুল। তোমার 21 জুড়ে সমস্ত দিন আমি এই স্বপ্নটাই দেখেছি। তোমার মাটি ছুঁয়ে আমি প্রণাম করেছি 14 পুরুষকে। 21 মানে মায়ের শাড়ি, পাঠশালার উঠোন, নৌকার ছই, বালকের ঘুড়ি, বালিকার ঘুম ভাঙা স্বপ্নে জেগে ওঠা ধলেশ্বরীর চড়া, ঢাকার মিলন আয়তন কলেজ হোস্টেল। 21 মানে চিঠি, তোমাকে লেখা প্রেমপত্র, ত্রিভুজ সীমানায় আটকে থাকা ছোটবেলার মেঘ ডাকটিকি ও নিছক বাড়ি থেকে পালিয়ে পৌঁছে যাওয়া দিগন্তের কাছে হলুদ পোস্ট কার্ড। 21 মানে ভাতির গন্ধ, আমাদের লড়াই, মায়ের ডাক, মুক্তির আজান থেকে পেরে আনা 11,000 ভোল্টের প্রতিবাদ ও মিছিল। জয় জয় বাংলার জয়, জয় বাংলা ভাষার জয়, জয় রফিকের জয়, জয় আবুল বরকত, জয় আব্দুল জব্বার, জয় আব্দুল সালাম, জয় জয় কাঠি দিগন্তের জয়, জয় কাঠি দিগন্তের জয়, জয় কাঠি দিগন্তের জয়। 21 মানে স্মৃতির করিডোর থেকে নেমে আসা ইতিহাসের এপিতাফ। বিষণ্ণ বিকেলে সূর্যের দিকে তাকিয়ে নতুন প্রভাত চেয়ে নেওয়ার কণ্ঠস্বর এবং শোভাযাত্রার প্ল্যাকার্ড। 21 মানে আমার সত্তা, আমার পরিচয়, আমার ভাষা এবং আমার গেয়ে ওঠা গানের ফাল্গুনের রং ছড়িয়ে যাওয়া তারুণ্যের দীপ্তি দিয়ে নির্মিত সোনার বাংলা। সেই মিনারের প্রতীক হয়ে দাঁড়িয়ে মূর্তিখানি, পাশে 2টি করে 4টে স্তম্ভ, সন্তানদের উপমা। গ্রামে গঞ্জে যে যেখানেই থাকুক 21-এর ডাক শুনতে পায়। কোথাও কলা গাছ দিয়ে মায়ের প্রতীক,
কোথাও দাঁড়ানো পুরনো কাঠের কাছে নত যেন মা মনে করে, কখনো শূন্যে দু হাতে রেখে মাথা নিচু করে তোমাকে প্রণাম করি আমার বাংলা ভাষা। 21 মানে মুখের রক্ত, 21 মানে শেষ পর্যন্ত রুখে দেওয়া ভাষার উপর নেমে আসা আগ্রাসী নীতি। সারা পৃথিবী দেখেছে 52 ইতিহাস, সারা পৃথিবী দেখেছে বরাকের রক্ত স্নান 61-তে, 72 ভাষার জন্য জ্বলে ওঠা করিমগঞ্জ। 21 মানে 52 থেকে 86 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া 22 জনের নীরব প্রস্থানের ভেতর থেকে যাওয়া আগুনের ফুলকি, বারুদের তীব্রতা ভেঙে ডেকে ওঠা মেঘের পৃথিবীব্যাপী আত্মপরিচয়ের অনন্য বিস্ফোরণ। 21 আমার আগুনের আট পেপার কেটে বানানো তোমার কপালের 19টি টিপ। 21 আমার 19-এর আলখাল্লা, বাউলের বাইবেল, ধর্মের সিঁড়িটি নিয়ে মায়ের ভাষার জন্য বেছে নেওয়া নির্বাসনের কক্ষ, অথবা জেহাদের মুখে দাঁড়িয়ে বলে ওঠা জয় বাংলা স্লোগান। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলা ভাষার জয়, জয় বাংলা ভাষার জয়। শুরু করছি শ্রুতি নাটক শাল সোনাঝুরির সংলাপ। দূরে মিলিয়ে যাওয়া মেঘের মন কেমন তোমার ঠোঁটের দিকে চেয়ে আছে। চলো উড়ে যাই। কোথায় যাবে? সত্যি কি ওরা যায়? যায়, তোমায় নিয়ে উড়ে যাবার আকাশ আমারই যে। তোমায় খোদাই করে দেব গ্রীষ্মের কোনো পুরনো পাথরে। তোমার ওড়না হাইওয়ের হাইফিন হয়ে থাকবে গ্রামে চলে যাওয়া সড়কের। কিন্তু যাব কোথায়? হরিণপুর নাকি রামকিঙ্করের লাল মাটিতে? তোমায় নিয়ে পাহাড়ে যাব, শহর ছেড়ে চলে যাব আমরা। অরণ্যে গাছ হয়ে বেঁচে থাকবো, ঝাঁপ দেব মেঘ হয়ে তিস্তায়, ডুবুরির মতো টেনে তুলব মূর্তি নদীর পাথর। তার মানে উত্তরে সেই এক সবুজ খামের ভেতর রেখে দেওয়া প্রথম চুমুর দার্জিলিং টি একটা স্বপ্ন। সেই এক নির্জন শহর, ধরে নাও মংপুর কাছাকাছি, একটা কাঠের বাংলো, দোতলা, একটা স্টাডি রুম, ঘুরে বেড়ানোর জন্য একটা ব্ল্যাক এনফিল্ড, ঘরে হলুদ রুমের আলো, রাতে যখন গল্প হবে শুধু চেয়ে দেখা থাকবে, আর কাজের সময় টেবিল ল্যাম্পের একলা থাকা আদর। বাড়ির সামনে দিয়ে গড়িয়ে যাব নিচু বাংলার রাস্তা, গেটের সামনে একটা ডাকবাক্স থাকবে অমলের নামে, উড়ো চিঠি ফেলে যাবে মহাজীবনে দোতারা। একটা কবিতার স্কুল করা হবে তাহলে, একটা স্টুডিও থাকবে, একটা নিজস্ব কমিউনিটি রেডিও থাকবে আমাদের। ডুয়ার্স বাংলার মুখপত্র হবে সেটা। রোজ সকালে রবিবাবুর গান, আর বিকেলে কবিতার ইয়োলো লাইন, ডার্ক শেডের নতুন দিনের পদ্য। ইউক্যালিপটাস গাছের বাগান সড়কের ধারে, আর সেকেন্ডের একটা জিপ থাকবে এ পাহাড় সে পাহাড় করে বেড়ানো বন্ধুদের নিয়ে। রাতে সামান্য সুরা আর সাহেবি কায়দায় ডিনার, মাঝে মাঝে কলকাতা যাওয়া। যাবে? এটাই বুঝি তোমার উড়ে যাওয়া? উড়িয়ে নিয়ে যাও বটে। জানো অরণ্য, তোমার দিকে অপলোক চেয়ে থাকি। তুমি একটা বিস্ময়, এত ভাবাতে পারো, উদাসীন মেঘের মতো ভাসিয়ে দিতে পারো স্রোতে। ওই দেখো, মোমের পেন্সিল নিয়ে মেঘ ডাকছে। আমরা যেন আজীবন বোহেমিয়ান থেকে গেলাম। আমরা আজীবন গাছ হয়ে থেকে যাব। গাছ? হ্যাঁ, তুমি বোলপুরের সোনাঝুরি, আর তুমি চৈত্রের শাল। আমরা ঋতু হয়ে ভালোবাসার প্রেমে দা ভিঞ্চির অমরত্ব। তুমি উত্তপ্ত গ্রীষ্ম, তুমি বর্ষার মেঘলা তীরের জানালা। আমি তোমার কাছে শুষ্ক হতে যাব। তুমি ভিজিয়ে দিয়ে বলবে, আমাকে রোপণ করো, আমি পুনর্জন্ম চাই। না গো লেখক, আমি এ জীবনেই তোমাকে রঞ্জন বলে ডাকতে চাই। পরজন্মে তুমি আমায় চিঠি বলেই ডেকো। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, এসো এসো এদিকে, বলো কি দেখছো বলো। গলানো তামা, গোল্ডেন কালার। পাহাড় এত অদ্ভুত হয়, আজ কেন এত ভালো লাগছে অরণ্য। কুয়াশাটা সরে যাচ্ছে, আর রেইন অফ লাভ, নিচে সাদা মেঘ চিল হয়ে ভাসছে। তাহলে বলো, আজ তুমি আমায় কি দেবে?
ওই দেখো তোমার স্বপ্নের রোডোডেনড্রনগুলো কেমন সবুজ ইউনিফর্ম পরে ক্লাসে যাচ্ছে। এখানে গাছেদের ক্লাস নেয় মেঘ, মেঘের টিচার হলো বরফের টিলা। মন কেমন ঝুলিয়ে রাখে মিরিকের ওয়াল। বুঝলে, এটাই তোমাকে আমার দেওয়া। হিলকার্ট রোড থেকে উঠে আসা পথটা কেমন একটা পর্দার মতো। গোটা জায়গাটি একটা ন্যাচারাল লিভিং রুম, বাট আনফিনিশড। এটাই তো পাহাড়ের মজা। আচ্ছা, টপ করে বলো তো তোমার কি মনে পড়ছে? মনে না, কিছুই মনে পড়ছে না। তুমি থাকলে আমার কিছুই মনে পড়ে না। মনে হয় কি কি মনে রাখতে হবে এবার আমায়। যেমন? এই ধরো, গ্রে কালারের সকালবেলা কফির পেয়ালা নিয়ে, তোমার কার্ডিগানে থেকে যাওয়া রাতের হারমোনিয়াম, চিঠি, অজানা পথে নেম প্লেট, আমাদের এই দোতলা কাঠের বাংলো, চা বাগানে গ্রিন বর্ডার, মাঝে মাঝে দূরের হোটেল থেকে ভেসে আসা ইংরেজি গান। কি বিষণ্ণ যেন একটা সুর আনন্দের হাইওয়েকে আনলক করছে। ইফ ইউ মিস দ্য ট্রেন আই এম অন, ইউ উইল নো দ্যাট আই এম গন। 100 miles, 100 miles, 100 miles, 100 miles. আহ, কি নস্টালজিক লাগছে। কুয়াশা, বৃষ্টি, তুমি আর আমাদের স্বপ্ন। আ উইন্ডো অফ টুগেদারনেস। রিভার দিয়ে নখের পুরনো প্রলেপ তুলে তুমি নতুন রং ঢালছ। এইসব এত কিছু মনে রাখার আছে, ঠিক যেন একটা মাদারীপুরি মন পাহাড়টাকে চুমু দিতে ছুটে আসছে, যেভাবে এনজিপি থেকে ছুটে আসে 8 সিটার। বড্ড ভালো লাগছে, বড্ড ভালো বলেছো তুমি। মিরিকের ভায়োলিন মনে হয় তোমাকে। আচ্ছা, আমার এত বড় সোনাঝুরি নাম ধরে ডাকতে তোমার ভালো লাগে? বলো, ভালো লাগে? তোমায় আরো বড় নামে ডাকতে পারলে ভালো লাগতো। মনে হয় তোমাকে ডেকেই যাব, ডেকেই যাচ্ছি যেন কতকাল ধরে। তোমায় ছোট নামে ডাকা মানেই কাঞ্চনজঙ্ঘাকে ছেঁটে ছোট করে দেওয়া, বুঝেছো ম্যাডাম? আমি অবাক হয়ে যাই তোমার ভেসে যাওয়া দেখে। সন্ধেবেলায় সেই স্ট্রিট সিঙ্গার তোমায় কি বলেছিল মনে আছে? বলেছিল, স্যার আপনার মিসেস যেন পাহাড়ের গ্রিনল্যান্ড মেমোরি। অথচ আমি তো তোমার মিসেস নই। বলো, তাহলে আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, আমার সারা জীবনে পরিচয় ধরে রাখার আঙুলের ছাপ তুমি। বদল হবে না কোনোদিন। আচ্ছা, এবারে বলো, আমি তাহলে তোমার টি গার্ডেন। কলকাতা হলে বলতাম ট্রাম। ওই দেখো সোনাঝুরি, কফির ক্যাডলগ নিয়ে ছুটে আসছে ডাকবাংলো রোড, দুটো স্ট্রং এসপ্রেসো, একটা স্কাইলাইন, অবভিয়াসলি কার্ভি, একটা সানরাইজ। গোটা পাহাড়ে ডিপ ব্লু দিয়ে পোর্ট্রেট আঁকছেন পল গঙ্গা, তোমার উপমার মতো। ফিরে যাচ্ছে মেঘের ফোয়ারা, তিস্তায় বিকেল ভাসছে, দূরে সানসেট। এনজিপি থেকে ট্রেন ফিরছে কলকাতায়। আমার আর কোথাও যাওয়ার নেই তোমাকে ছেড়ে। তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা লেখক, ওই স্ট্রিট সিঙ্গারের মতো। সমস্ত পাহাড়িয়া মেঘের সাইলেন্ট মোশন, ডানা মেলে অনন্তে উড়ে যাওয়া এন্ডলেস জার্নি। তাই বুঝি তুমি উড়তে এত ভালোবাসো? তাই আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট। দেশের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট আবৃত্তি কোলাজ সঙ্গীত সহযোগে আমার ভারতবর্ষ, যারা পরিবেশন করছে তারা হলো সুদীপ্তা নমস্কার। তনুশ্রী নমস্কার। সঙ্গীতে শ্রুতিপর্ণা নমস্কার। এবং সঙ্গে এই অধম বেলাল উদ্দিন। শুরু করছি আবৃত্তি কোলাজ আমার ভারতবর্ষ। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্যশ্যামলাং মাতরম वन्दे मातरं। सुजलां सुफलां मलयज शीतलां
शस्यश्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रजोत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम्। চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার। হে ভারত জননী আমার, হে ভারত জননী আমার। তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচি পাতার আড়ালে, আমার কস্তুরে নুড়ে গেছে কত পথে, দিগন্তে আকাশে ছায়া পথে। তবু আমাদের ছায়া পড়েছে তোমার বুকে, কত শত ছলে তুমি পাকা ছিঁড়ে ছিঁড়ে নদী ছল ছলে বাজাও স্নেহের ঝুমঝুমি। জননী জন্মভূমি তুমি, জননী জন্মভূমি তুমি। তোমার আকাশে আমি প্রথম ভোরে পেয়েছি আলোর সারা, দপদপে হিরে শুকতারা, অস্ফুট কাকলি, জলে ফোটে হীরকের কলি, মধ্যাহ্নে হীরের রোদ। হে ভারত হীরক ভারত, হে ভারত হীরক ভারত। আজ গৌরী শঙ্করের শিখরে শিখরে জমে কালো মেঘ, বৈশাখী পাখিরে ডানা ছড়ায় উদ্বেগ। তবু এই আকাশ সমুদ্র থেকে কাল লাফ দেবে এক মুঠো হীরের সকাল, চকচকে মাছের মতন। হে ভারত হীরক ভারত পুরাতন, হে ভারত হীরক ভারত পুরাতন। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ভারতবর্ষ মানে কেবল আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন বা বিবরের বাজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের সেই ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, প্রবহমান মানুষের পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক। স্বদেশ মানে দুঃখ কষ্ট, স্বদেশ মানে ব্যথা। আমার স্বদেশ শুকনো ভাষণ, আমার স্বদেশ ব্যথা। যাদের ঘরে দামি কার্পেট, পেট ভর্তি খাদ্য, যাদের চোখে সুখের স্বপ্ন, জীবন ভর বরাদ্দ, স্বদেশ তাদের, তারাই দেশের কৃষ্ণ, তারাই রাধা। আমার স্বদেশ শুকনো ভাষণ, আমার স্বদেশ ব্যথা।
যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ টিস ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধে নেমে আসার আগেই এক্সাইটের ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। ধনধান্য পুষ্প ভরা এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায় এদের কথা বলবো? ঘরে ঘরে ভরে দেই 64 চ্যানেল, গ্রামে গ্রামে জল দিতে পারি না, পারমাণবিক হয়ে আস্ফালন করি, কপালে তিলক তবু ছাড়ি না। জাতি, ধর্ম, বর্ণ, রক্ত আর কত চাও, আর কত ভেদ বিচ্ছেদ, মানুষ উধাও। এ ওকে ঈর্ষা করে, সন্দেহেতে মারে, এ ওর সাধের জমি অনায়াসে কাড়ে। জাতি, ধর্ম, দেশ, কাল আরও ভেদ চাও, প্রগতি সে কোন মূল্যে আমাকে জানাও। যে মহাত্মা একদিন জীবনকে পণ করে গেছে নোয়াখালী, হিন্দু মুসলিম আত্মঘাতী সংকটে দিল প্রাণ ঢালি, তার দেশে বিবরের সর্প ফনা তুলে মেরেছে ছোবল। রাম রহিমের দ্বন্দ্ব কবে আর শেষ হবে? রক্ত বৃষ্টি জল। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ছুলে তোরে জাতে যাবে জাত, ছুলে তোরে জাতে যাবে জাত, ছেলের হাতে নয় কমুয়া। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। আকাশের বুকে তেরাঙ্গা পতাকা উড়ুক আজ দেশময়, আইরে সবাই গলা ছেড়ে গাই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভুলে ভেদাভেদ ক্ষোভ খেদ চিত হাতে রাখো আজ হাত, দেশ থেকে দেশ হয়ে যাক শেষ, যাক কেটে কালো রাত, যাক কেটে কালো রাত। জান দিল ভাই প্রফুল্ল চাকি আদরের ক্ষুদিরাম, ভুলবো না দিদি প্রীতিলতা মাতঙ্গিনীর নাম, মাতঙ্গিনীর নাম। ভুলবো না চারু শান্তি সুনীতি কনকলতার কথা, যারা জীবনের বিনিময়ে দেশে এনে দিল স্বাধীনতা, এনে দিল স্বাধীনতা। বিনয় বাদল দীনেশ কানাই আজাদ সূর্য সেন, জীবন দিয়ে স্বদেশ প্রেমের চুকিয়েছিলেন দেন, চুকিয়েছিলেন দেন। বাঘা যতীনের রক্তে ভিজেছে বুড়ি বালামের তীর, হাসি মুখে প্রাণ করে দিল দান কত বিপ্লবী বীর, কত বিপ্লবী বীর। গান্ধী, সুভাষ, ভগৎ সিংকে ভুলতে কি কেউ পারি? সকলেরই কথা মনে পড়ে দেখি 26শে জানুয়ারি। নিজের জীবন দিয়েও যারা পরের হাসি ফোটায়, অমর হয়ে থাকেন তারা মনের মণিকোঠায়, অমর হয়ে থাকেন তারা মনের মণিকোঠায়। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথে নিশমু, তুমি রবে নীরবে যারা পরের হাসি ফোটায়, অমর হয়ে থাকেন তারা মনের মণিকোঠায়, অমর হয়ে থাকেন তারা মনের মণিকোঠায়। তুমি রবে নীরবে। নমস্কার। একটু আগে বেলাল এবং রূপসা ধনঞ্জয়ের পালিয়ে যাওয়ার মাঠ থেকে শাল সোনাঝুরির সংলাপ করলো।
আমরাও আজকে আমি আর অপরাজিতা এই বই থেকে পালিয়ে যাওয়া মাঠ, এই বইটিতে অসংখ্য সুন্দর সুন্দর নাটক রয়েছে বিভিন্ন ধরনের। ও সেই প্রসঙ্গে মনে পড়ে গেল, এই বইটা আমাদের সঙ্গে রয়েছে। যদি আপনারা কেউ নিতে চান তাহলে বইটা নিতে পারেন, সংগ্রহ করতে পারেন আর কি। দেবস্মিতার কাছে রয়েছে বইটা, যদি কেউ সংগ্রহ করতে চাও বা চান করতে পারো। আমরা এখান থেকে যে নাটকটা করব সেটা হচ্ছে যে জীবন জানলা দিয়ে মাপা। করে ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, আমরা আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এখানে বিকেল কেমন গাছের মাথা ছুঁয়ে নেমে আসে। সোনাঝুরি গাছেদের কাছেই একদিন আমার ডাক বাক্সখানা আটকে দিয়ে গিয়েছিল অনিকেত। কিভাবে সময় পাল্টে যায়, যে সম্পর্কটা কোনো দিন ছেড়ে যাবে না বলে বিশ্বাস ছিল, সেটাই চলে গেল। তবুও এখানে এলে মনটা হালকা হয়। এই অনন্যা, অনন্যা, আরে এইদিকে। ও আরে এই তো দেখতে পাচ্ছ? হ্যাঁ বলো, দেখতে পাচ্ছি। বলছি এই রংটা চলবে? ভালো লাগছে তোমার? আরে শোনা এদিকে একবার। যাচ্ছি, দাঁড়াও, দেখি কি বলে আবার। এই তো এলাম, বলো বলো তো কি দেখতে হবে? চটপট 12টা সাইড ব্যাগ বেছে দাও। এটা আমার পছন্দের একটা, বাকিটা তুমি বাছো। ও ব্যক্তিগত কাউকে দেবে তাই তো? তুমি বুঝলে কি করে? বুঝলাম। এইটুকু বুঝতে না পারলে এখানে এসে আলাপ করে তোমায় পাওয়া হতো না যে। সত্যি তোমার সঙ্গে আলাপ করে আমারও ভীষণ ভালো লাগলো। আচ্ছা, তুমি কতবার শান্তিনিকেতন এসেছো? কতবার? অনেকবার। তা এবারে একলা একেবারে, কারণটা কি আমি জানতে পারি? এই নাও, বেছে দিলাম, দেখো তো তোমার রঙগুলো পছন্দ হয়েছে কিনা। আর আর এইটা তোমাকে আমার গিফট। নাও নাও নাও, ধরো। এটা হলো একটা মাটির রবীন্দ্রনাথ। বাহ, ব্যাগগুলো তো আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আমার কি? হ্যাঁ, আজ এই প্রথম আলাপে সোনাঝুরি হাটে। তো কিন্তু তাহলে আমায় আবার রিটার্ন গিফট কিছু দিও না, ঠিক আছে? না, রিটার্ন শব্দটা বাদ দিলেই তো দিতে পারি। জীবনে কিছু কিছু ঋণ রেখে দিও পিয়ালি, শোধবোধ না করলে তবেই তারা মনে রাখার পর্যায়ে থাকে। বেশ বেশ, খুব হয়েছে, তোমার গিফট ডিউ থাকবে, ঠিক আছে? চলো এবার ওই দিকটায় চলে যায়। হ্যাঁ চলো চলো, একটু চা খাই চলো। আমার না এই হাটে ঘোরার থেকে দূর থেকে হাট দেখতেই বেশি ভালো লাগে জানো। তুমি কথাটা এড়িয়ে গেলে, বললে না তো এবারে কেন একা এলে? তোমার মতো এমন একটা মানুষের বন্ধু বান্ধব নেই তা তো নয়। কেন এলাম একা? আচ্ছা সে নয় বলবো, তা তুমিও কি একা এসেছো? বয়ফ্রেন্ড আছে? বলতে পারো আছে। আমি ছোটবেলা থেকে হস্টেল লাইফ লিড করেছি। আমার জীবনটাই তো একলা থাকা, অথচ আবার একলা নয়। হ্যাঁ জানো, একলাই এলাম পুরনো স্মৃতি আর বোলপুরকে নিজের মতো করে দেখতে। জানো পিয়ালি, আমার না এখানে অনেক স্মৃতি আছে। সেই সব স্মৃতিকে ছেড়ে মন চায় না যেতে জানো, তাই মাঝে মাঝে চলে আসি। একটা দিন এই হাট, অরণ্য, সোনাঝুরি, খোয়াই, পিয়ারসন সেতু সব যেন আমার পুরনো বন্ধুর মতো। তুমি এই যে সব নামগুলো বললে, আমাকে একজন সব চিনিয়ে দিয়েছে।
শুধু একটা জায়গায় আমার অচেনা থেকে গেল, পিয়ারসন সেতু। ও, ওটায়ও কোনোদিন আমায় নিয়ে যাবে না। তোমার বয়ফ্রেন্ড? আচ্ছা পিয়ালি, তুমি কি ম্যারিড? হ্যাঁ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অনৈতিক। কিন্তু আমাদের সমাজের নিয়মগুলো এত স্থূল যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে সেগুলো বেমানান। যেমন যেমন আমি। অনৈতিক বিষয়টা একটা ধারণা। আমি অবশ্য। তোমার কি ব্রেকআপ হয়েছিল? এখনো ভুলতে পারোনি তাকে? কি ঠিক বলেছি আমি? ঠিকই ধরেছ। তুমি কি আমার মতো জড়িয়ে পড়েছিলে বিয়ের পর? হ্যাঁ, পড়েছিলাম, না পড়ে উপায় ছিলই না। ওই যে স্থূল নিয়ম, ওসব ছুঁড়ে দিয়ে আমি খোয়াইয়ের চিঠি হয়ে উঠেছিলাম। আমার বুকে এই শনিবারের হাট বসিয়ে সেও চলে গেল একদিন। কেন কেন ধরে রাখতে পারলে না? নাকি নাকি তুমি সরে এলে? ও জীবনকে মেপেছিল জানলা দিয়ে, আমি মেপেছিলাম সম্পর্ক দিয়ে। অধিকারবোধ, অভিমান, অকারণ সন্দেহ। ওটাই তো সব বিচ্ছেদের মূল কথা, নতুন কিছু নয়। স্বাভাবিক, কিন্তু কিন্তু মানুষটা যে সাধারণ ছিল না পিয়ালি। দেখো অনন্যা, আমার মানুষটাও কিন্তু সাধারণ নয়। ওর নাম বললে সাংস্কৃতিক জগতের অনেকেই ওকে চিনবে। তুমি যদি গান বাজনা কবিতা নিয়ে থাকো তাহলে হয়তো তুমিও চিনতে পারবে। কিন্তু বিষয়টা হলো পিয়ালি, পিয়ালি, তুমি মনকে তোমার মতো করে বোঝাতে পেরেছো যে তাকে যদি তোমার ভালো লাগে তবে অন্য অনেকেরও ভালো লাগতে পারে একই কারণে, তাই তো? একদম একদম ঠিক বলেছ। সুতরাং আমি একার করে তাকে পাবার ভাবনা থেকে সরে এসেছি বলে আমার কোনো দুঃখ নেই। ওর অত বান্ধবী আছে, ক্যাজুয়াল হতে শেখো অনন্যা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি, কিন্তু কিন্তু এটা আমি পারিনি। ব্যর্থতা, কারণ আমি তো আর কাউকে সেভাবে চাইনি। 5 জনের সমভাবে মিশিনি। সব ভাগ হলেও ভালোবাসা ভাগ হয় না পিয়ালি। আমিও কিন্তু সকলের সঙ্গে মিশতে পারি না। কিন্তু অনন্যা, আমি ভেবেছি যে কেন আমি ওকে চাই, কেন আমার এত আকর্ষণ। কি কি দেখলে তাতে? যে আকর্ষণে আমি ওকে চাই সেটা যদি সম্পর্ক দিয়ে রুদ্ধ হয় তবে যে মানুষটা বিপরীতে পড়ে থাকে তার কোনো মূল্যই থাকে না। ওকে অনেকে চাই বলে আমিও হয়তো ওকে চাই। কি চুপ করে গেলে? জীবনের এই সহজ সত্যকে তুমি যেমন বুঝেছ আমিও বুঝেছি। আমি পেরেও পারিনি। যদিও তোমার এবং আমার মানুষ দুটো আলাদা, তবু সমস্যাটা হয়তো একই। আমি তোমার কথা ধরেই বলি, সম্পর্ককে জানলা দিয়ে আমি মাপতে পেরেছি। আমি জানি অনিকেতের অনেক বান্ধবী আছে। অনিকেতের বান্ধবী থাকবে না এ হতে পারে? কি 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 নাম বললে? অনিকেত, অনিকেত বসু। তুমি তুমি এখন ওর সঙ্গে? মানুষটা আমায় অধিকার করে ফেলেছে। আমি এই হাটের গাছের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, অনিকেত আমার, আমি অনিকেতের। এই অনিকেত একদিন আমারও ছিল, এখন আর নয়। আবার আবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো, অথচ আমি একা ওর স্মৃতি নিয়ে বেড়াচ্ছি। কি হলো কি হলো অনন্যা? তুমি তুমি অনিকেত বসুর নাম শুনেছো? আলাপ আছে? যদি না থাকে তবে আজ সন্ধ্যেই তোমায় আলাপ করিয়ে দিতে পারি। তোমারও ওকে ভীষণ ভালো লাগবে। খুব ভালো মানুষ জানো, ভীষণ রোমান্টিক। যেমন কথা বলতে পারে তেমনই ওর জ্ঞান। আসলে ও নিজেই একটা লাইট হাউস, একটা চরম আকর্ষণ। কি আলাপ করবে নাকি? তাই যদি যদি ভালো লেগে যায়, আর অনিকেতেরও যদি আমাকে ভালো লেগেছে, তাহলে তাহলে তুমি তো কি জানো অনন্যা,
আমার হারিয়ে ফেলার কোনো ভয় নেই। তোমার তোমার কষ্ট লাগবে না? ছেড়ে যাওয়ার কষ্ট, স্মৃতি জমিয়ে রাখার কষ্ট, মানুষকে মন দিয়ে ফেলার কষ্ট, মানুষের বিশ্বাস ভঙ্গের কষ্ট, আরো আরো কত যন্ত্রণা, হতাশা, চাপানো তোর, অবশেষে দোষ দেওয়া। অনন্যা, আমি জানি তুমি একলা এসেছো সেই সব স্মৃতিকে সঙ্গে নিয়ে, কিন্তু সবার মধ্যে রেখে দিয়ে প্রিয় মানুষকে পেতে চাইলেই সে প্রিয় থাকে। আমি কারো পুরোটা জুড়ে থাকতে পছন্দ করি না, বুঝলে? আর এটাই সত্যি। সন্ধে নেমে আসছে, তুমি তো ফিরবে। আমি একটু একা থেকে তারপর যাব। বেশ লাগলো জানো, তোমার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। তোমায় তো একা ছেড়ে আমি চলে যেতে পারি না অনন্যা। আর আমাদের সঙ্গে সন্ধেটা কাটালে তোমার ক্ষতি কি? ওর কথা শুনবে শুধু, তোমার ডিপ্রেশন চলে যাবে, আমি বলছি। তুমি চলো, তোমার ডিপ্রেশন সত্যি চলে যাবে। চলো, হেঁটে হেঁটে যাই। আচ্ছা পিয়ালি, যদি কোনোদিন অনেকে তোমাকে ছেড়ে যায়, কতটা কষ্ট পাবে তুমি? যতটা তুমি পেয়েছো। মানে তার মানে আমি বুঝতে পারছি না, তুমি আমাকে স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাইছো। যতটা তুমি পেয়েছো মানে অনিকেতের সঙ্গে আজই আমার শেষ দেখা, শেষ আলাপ। কি? হ্যাঁ, তারপর দুজনে দুদিকে চলে যাব। কি বলছো? ব্রেকআপ অনন্যা, ব্রেকআপ। তাহলে তাহলে এই যে এত জিনিস কিনলে, উপহার দেবে, আড্ডা হবার কথা, কি কি বলছো তুমি? আবার সংশয়? হ্যাঁ, ওকে ছেড়ে না এলে আমার সব চলে যাবে অনন্যা। ওর কোনো দোষ নেই, ওর সমস্ত দোষ মেনে নিয়েই তো ওকে নিয়েছি। নেবার পর আর ওকে দোষী বলার কোনো মানে হয় না। তবে ভেবে দেখলাম, সত্যি সত্যি আমি ওকে খুব খুব ভালোবেসে ফেলেছি। সংসার আর অনিকেত দুটো একসঙ্গে হয় না। ভেবেছিলাম বন্ধুর মতো থাকবো, কিন্তু পারিনি। ওকে জানিয়েছি আমাকে একটু একটু করে সরে যেতে হবে অনন্যা। ও তাহলে তাহলে অনিকেতের কি করবে? অনিকেতের কি হবে? মানে ওর কষ্টটাও তো তোমাকে ভাবতে হতো। এমনভাবে কেন তুমি? একটা কথা বলবো তোমায়, বলো, কিছু মনে করবে না? বলো বলো, মনে করার কি আছে? তোমার বউ তো এত স্পষ্ট, অথচ তুমি এইভাবে। এই সাইড ব্যাগগুলো ওর একটা অনুষ্ঠানের জন্য আমি কিনেছি, আর এই একতারাটা অনিকেতের জন্য। ও আসলে ও ভীষণ একলা জানো। ওকে যত জেনেছি ততই নিঃসঙ্গ মনে হয়েছে। এত আলাপ পরিচয়, বন্ধু বান্ধব ওর, তবু মানুষটা কিন্তু খুব অনেস্ট যতটুকু চিনেছি। কিন্তু আমি যে ভেসে যাচ্ছি অনন্যা, সংসারটা আমার শুরু হয়ে গেছে। মনে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি ঠকাচ্ছি ওর ভালো মানুষের সুযোগ নিয়ে। তাহলে তাহলে আমাকেও যে কাউকে ঠকাতে হবে পিয়ালি, কারণ কারণ আমিও তো বিবাহিত। বুঝি, তবু জানি হয়তো আমি। হাঁটতে হাঁটতে রতনপল্লী চলে এলাম। তুমি থাকবে কোথায়? আর অনিকেত? ও ইন্টারসিটিতে আসবে, নামুক, তারপর জানতে পারবো। তোমার সঙ্গে কথা বলে মনটা ভারী হয়ে গেল। কখনো ছেড়ে যেও না পিয়ালি, আমি ওকে ছেড়ে দিয়ে ভালো আছি। আসলে মানুষ কেন সম্পর্কে জড়ায় এর কোনো উত্তর নেই, আর কেনই বা ছেড়ে যেতে হয় সেটাও অজানা। তবুও কারো কারো জীবন আমার মতোই ছেঁড়া ছেঁড়া। চলো চলো অনন্যা, কালোর চায়ের দোকান একটু ঘুরে আসি। আচ্ছা পিয়ালি, এই যে তোমার অনিকেতের এত বান্ধবী, তোমার আগে কারা কারা এসেছিল, তাদের নাম পরিচয়
কিছু জানো, মানে ওর কাছে শুনেছো? একটা কথা বলবো তোমায়? বলো বলো। ওর কাছে এত গল্প আমি শুনেছি যে তোমায় চিনতে কিন্তু আমার ভুল হয়নি। কি ঠিক বললাম? ঠিক বললাম অনন্যা? সরি, চলো চলো বরং ফেরা যাক। আর তোমাকেও দেখে আশ্চর্য হয়েছি, এখনো তুমি এত ভালোবাসো অনিকেতকে। মন থেকে তো মুছে দিতে পারোনি, তবে কেন তুমি একলা কষ্ট পাবে? আমি আমি তো ওর জীবনে অনেক পরে এসেছি। ইনফ্যাক্ট থাক পিয়ালি, ওসব আলোচনায় আর আমার আগ্রহ নেই। আগ্রহ থাকতেই হবে, আগ্রহ কিন্তু থাকতেই হবে অনন্যা, তোমায় বলতেই হবে। কেন তুমি? ভালো লাগছে না। শোনো, ইনফ্যাক্ট উই আর ফ্রেন্ড। তোমায় যে ব্রেকআপের কথা বলেছি সেটা আসলে তোমাকে একটু যাচাই করে নেবার জন্য। পিয়ালি, উই হ্যাভ নো স্পেশাল রিলেশন, জাস্ট ফ্রেন্ডশিপ। পিয়ালি, তুমি কি এমন একটা মানুষের বন্ধু হওয়াই কি যথেষ্ট নয়? ইভেন অনিকেত আমায় কোনোদিন কোনো প্রস্তাবও দেয়নি। তোমরা বন্ধু? হ্যাঁ, মানে তোমাদের কোনো? নো নো, আমাদের কোনো রিলেশনশিপ নেই, অনলি ফ্রেন্ডশিপ। কিন্তু তোমার কথা আমি অনেকবার শুনেছি। ওই পিয়ারসন সেতুটা, ওই প্রান্তিক স্টেশনটা তোমাদের ড্রিমল্যান্ড। ও প্রান্তিকে উঠেছে কেন জানো? তুমি প্রান্তিক ভালোবাসো বলে। ও এখন আর বোলপুরে ওঠে না, বিকালটা একা একা ওখানে কাটাবে, আর আমি এখানে হাটে এসেছি। আমার সব কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে, নিজের ভিতরে কি যেন একটা হচ্ছে। অনন্যা, মাঝে মাঝে বিচ্ছেদের প্রয়োজন, বুঝলে তো? তোমার ফিরে যেতে কোনো অসুবিধা নেই, আমি ওর শুধুই বন্ধু। তবে সবার মধ্যে রেখেই ওকে তোমায় পেতে হবে। এই বিচ্ছেদটা অন্তত সেই উপলব্ধিটা তোমায় দিয়ে যাবে। কি আশ্চর্য এই দেখা হয়ে যাওয়া, এত অলিক বানিয়ে তোলা মনে হয়। হয়তো এইটুকু না হলে অনিকেতকে চেনা বাকি থেকে যেত অনেকটা, ও দর্শনটা বোঝা অসম্পূর্ণ থেকে যেত। যাবে? বলো না, বলো না অনন্যা, দেখা করতে যাবে অনিকেতের সঙ্গে? না, যদি কোনো দিন দেখা হয় সেদিন কথা হবে। তুমি শুধু ওকে বলো আমার ভুল বোঝার বিষয়টা সরে গেছে, তাতে ও অনেকটা হালকা হবে। চলো ফেরা যাক। দেখো কেমন সন্ধে নেমে এলো, বোলপুর এখন ভীষণ একা। মেঘ ভাসছে, চায়ের আড্ডা, মন কেমন। ওই দেখো, বলতে বলতে রতনপল্লীর ওদিক থেকে কেমন গান ভেসে আসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ অনন্যা? আজ সবার মনেই যেন হাট বসেছে, সোনাঝুরির হাট। আচ্ছা পিয়ালি, 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 দেখছি না তো, তবে কি এটা আমার হ্যালুসিনেশন? পিয়ালি কোথায় গেল? তাহলে এতক্ষণ আমি কার সঙ্গে কথা বলছিলাম? নিজের সঙ্গে? এটা কি হ্যালুসিনেশন? ব্রেকআপের ডিপ্রেশন, ডিজিজ? না হলে এখন কাউকে দেখলেই কেন মনে হয়ে যায় যে ও এখন অনিকেতের সঙ্গে এনগেজড? এটা কি আমার তবে ইলিউশন? এই যে এতক্ষণ কার সঙ্গে কথা বললাম, এও কি ভ্রম? ভালোবাসায় ডুবে যাওয়া। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
অসাধারণ অসাধারণ, আমরা রিক্ত হলাম। বলছি যে সুদূর কলকাতা থেকে ছুটে আসা একটা কি বলবো, শুধু অনুষ্ঠানকে কেন্দ্র করে নাকি আন্তরিকতার টানে কি? সম্পূর্ণ আন্তরিকতা। বেলাল মানে বেলাল উদ্দিন, আমরা শুনেছি দীর্ঘদিন ধরে অসুস্থ, ফলে আর মাঝখানে 9-10 মাস আমাদের কোথাও যাওয়ার উপায় ছিল না, কিন্তু ফোনে যোগাযোগ ছিল। তো কলকাতা থেকে আজকে সেই জন্য আসা বেলালকে দেখতে আমরা সবাই এসেছি। আসলে ভালোবাসা, কবিতা তো ভালোবাসা তৈরি করে ভেতরে। আমাদের এই যে সম্পর্ক সব তো কবিতার সাঁকো দিয়ে তৈরি। ভালোবাসতে এসেছি, দেখতে এসেছি। আর যখন এসেছি দেখতে, তখন বেলালও আমাদের ছাড়বে না, না খাইয়ে আমরা খেয়েছি। আর খাওয়া তো দু রকমের হয়, তার সঙ্গে কবিতা, আমাদের মানে আখ্যান, আমাদের কথা, এতদিনের গল্প, সব মিলে একটা সুন্দর সুন্দর দুপুর কাটলো আমাদের। আপনারাও সঙ্গে থাকলেন এবং এটা সম্পূর্ণভাবে আমরা মনে করি বেলালের কাছে, আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এবং আপনারা যারা থাকলেন, বোধ করি আপনাদের ভালোই লেগেছে। আইডিয়াটা মন থেকে এসছে, মানে ভালোবাসা থেকে, বাংলাকে ভালোবেসে থেকেই এসছে। যেহেতু আমার মানে নেশা বলুন, পেশা বলুন, সব কিছুই ভাষা কেন্দ্রিক। ভাষাকে ভালোবেসে কবিতা বলা, সব কিছু ভাষা কেন্দ্রিক। এটা হৃদয় থেকে এসছে এবং আমার বাড়িতেই আমি এটা করতে, সবার সহযোগিতা নিয়ে করতে পেরেছি। সুদূর কলকাতা থেকে ইটকাট কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে এতগুলো মানুষ আপনার টানে ছুটে এলেন, এটা কীভাবে দেখছেন? এটা একটা ভালোবাসার টান। সত্যি কথা বলতে কি, ওনাদের কাছেও যখন আমি কলকাতা যাই বা রাত্রে বিপদ হবে, মানে এখানে যে শুধু সম্পর্ক নয়, এটা একটা পরিবারের মতো সম্পর্ক। ওনাদের কাছেও আমার কোনো আপদ বিপদ হলে ওনারা ছুটে আসেন নিজের দাদার মতো করে। রাত্রে কোন বিপদ হলে এই তুই কিন্তু আমার বাড়িতে আসবি, এই যে এই টানটা থাকে বলেই ওনারাও ছুটে এসছেন, আমরাও যাই। লাস্ট প্রশ্ন, ভাষা শহীদ দিবস আপনার মনে কী ধরনের প্রভাব বিস্তার, মানে ভাষা শহীদ দিবসটাকে আপনি কীভাবে দেখেন? ভাষা শহীদ দিবস এমন একটি দিবস, যে দিবসে সত্যি আমাদেরকে ভাবায়, আজও ভাবাচ্ছে বাংলা ভাষা হারিয়ে যাবে না তো। আজকে আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি। খুব দুঃখ হয়, ভাষাকে, সব ভাষাই আমার কাছে শ্রেয়, কোনো ভাষাকে আমি ছোট করছি না, কিন্তু আমার নিজের মাতৃভাষাকে আমি কেন ভালোবাসবো না? আমার বাচ্চা ইংরেজি শিখতেই পারে, আমার বাচ্চা হিন্দি শিখতেই পারে, আমার বাচ্চা আরবি শিখবে, সে মাদ্রাসায় পড়বে, সে সংস্কৃত পড়বে, সবই করবে, কিন্তু মাতৃভাষাকে কখনো অবলুপ্ত করে নয়। এই আমার মনের ভাষা। খুব কি বলবো, খুব আন্তরিক বলি যে সবাইকে বলছি একটি অনুরোধ, যে আপনার শিশুকে যেখানেই পড়ান, যেখানেই শেখান, সব কিছু শেখান, কিন্তু মাতৃভাষাকে কখনো অশ্রদ্ধা করে নয়, ভাষাকে ভালোবেসে। এই ভাষা আমার মায়ের ভাষা, এই ভাষা আমার প্রাণের ভাষা।